আচ্ছা, চুল নিয়ে বেশ কিছু মিথ আছে, আমি আগে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি। অবশ্যই। অনেকেই বলে থাকেন যে তেলের যে বিষয়টা, এটা তো আসলে যুগে যুগেই হয়ে আসছে আমাদের বাঙালি, অথবা আমরা যদি আমাদের এশিয়ান কান্ট্রিগুলো বলি, সেখানে তেলের একটা চর্চা খুব বেশি দেখা যায়, যে আমরা তেল দিলে চুল আমাদের অনেক ভালো থাকবে। এখন আবার রিসেন্ট অথবা মডার্ন সায়েন্স বলছে আসলে তেলের কোনো কাজ তেমন নেই। সো কোনটা সত্যি? আমাদের হেয়ারের ক্ষেত্রে যদি বলেন যে তেল দেয়া প্রয়োজন কিনা, সায়েন্সে বা আমাদের বই পুস্তকে যেটা লেখা আছে তেল দেয়া যাবে না বা তেল দেওয়ার দরকার নেই। কিন্তু যাদের ক্ষেত্রে তেল দেওয়ার অভ্যাস থাকে, অনেকের দেখবেন যে অনেকে বলে যে আমি তেল না দিলে ঘুমোতে পারি না, তাদের ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ আপনি তেল দিতে পারেন অল্প সময়ের জন্য। যদি আপনার কোনো স্ক্যাল্পে খুশকি বা ড্যান্ড্রাফ এই ধরনের কোনো প্রবলেম থাকে, অনেকে স্ক্যাল্প সোরিয়াসিস থাকে, অনেকের এগুলো সেবোরিয়া থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু তেল দেওয়া যাবে না। এছাড়াও অন্য কেউ যদি তেল দিতে চায় সেক্ষেত্রে দেওয়ার পর আধা ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে, পর ঠিক মতো স্ক্যাল্প ওয়াশ করে ফেলতে হবে, শ্যাম্পু করে ফেলতে হবে, না হলে চুলের গোড়াগুলো বদ্ধ থাকে, হ্যাঁ, তাহলে গ্রোথটা ভালো মতো হয় না, হেলদি স্ক্যাল্প মেনটেন হয় না। তো আমি তাদের ক্ষেত্রে বলবো যাদের খুব প্রয়োজন না পড়ে তার স্ক্যাল্পে দেওয়ার প্রয়োজন নেই। আবার অনেকের দেখবেন চুল কালার করা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে লোয়ার থার্ড মানে নিচের অংশে তারা স্ক্যাল্পটা মানে শুধু মাসাজ করলো, তারপরে হেয়ার ওয়াশ করে ফেললো, মানে অল্প সময় রাখতে হবে, গোড়াতে না দেয়াই ভালো। আচ্ছা, তো তেল নিয়ে যা আমাদের জানার না জানা সেটা নিয়ে আরেকটু আমরা জানবো। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা তাকে একটু অ্যাটেন্ড করি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা প্রশ্ন করবা সেটি করবেন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে নুসরাত বলছি। আমি যেহেতু তেলের ব্যাপারটা তার আগে বলিনি, প্রেজেন্টার আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, মানে বলারই অপেক্ষা রাখে না, আপনাকে অনেক সুন্দর লাগছে, সুইট লাগছে। আমি একটু ডক্টর সিনথার কাছে জানতে চাইছি যে উনি যেহেতু বললো যে আমাদের তেলটা আসলে অত প্রয়োজন না, কিন্তু আমরা যারা হেয়ার কালার করি বা হেয়ার ট্রিটমেন্ট করি সেখানে কিন্তু সবাই আমাদের খুব ফোর্স করে যে তেল দেওয়ার ব্যাপারে। তো আরেকটা জিনিস যে আসলে উনি যে বললেন যে তেলটা স্ক্যাল্পে দিতে না, চুলের মধ্যে দিতে, আরেকটা জিনিস জানতে চাইছি যে আমরা যে মাথায় শ্যাম্পু ইউজ করি আসলে এটা কয়দিন ইউজ করা উচিত? এটা কি ময়লার উপর, চুলের ময়লার উপর ডিপেন্ড করে আমরা শ্যাম্পুটা করব, নাকি এটা প্রতিদিনই শ্যাম্পুটা করতে হবে আমাদের? এটা একটু আমরা জানতে চাইছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে দর্শক। অনেকগুলো প্রশ্ন, হ্যাঁ অনেকগুলো কোশ্চেন। ফার্স্টে আমি বলবো ওনার ফার্স্ট কোশ্চেনটা ছিল যে হচ্ছে তেলের ব্যাপারে, তেল দেয়া যাবে কিনা বা তেল দেয়া অনেকেই বলে গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বললাম তেল আমাদের স্ক্যাল্পের জন্য অতটা উপযোগী না। যদি আপনার অভ্যাস থাকে বা আপনি তেল দেওয়াতে আপনি অভ্যস্ততা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি তেল দিতে পারেন, 30 মিনিটের জন্য দিয়ে আপনার ওয়াশ করে ফেলতে হবে। তারপরে উনি বলল যে শ্যাম্পু কয়দিন করতে হবে। শ্যাম্পুর কথাটা যদি বলি, যদি কোনো ধরনের পলিউশনে না যেতে হয়, বাসাতেই থাকা হয় বা বাইরের মানে চলাফেরা না করা হয়, তাহলে 2 থেকে 3 দিন উইকলি করতে পারে শ্যাম্পু করলেই এনাফ। কিন্তু যাদের খুশকি আছে এবং যারা কোনো ধরনের কোনো রকম পলিউশনের কারণে ওনার ডেইলি, অনেকেই ধরেন বাইক চালায়, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও এই স্ক্যাল্পে ডাস্ট থাকে, তাদেরকে অবশ্যই শ্যাম্পু রেগুলার করতে হবে। এছাড়া নর্মালি যদি বলেন যে আমি মেনটেন করতে চাই, আমার সেরকম স্ক্যাল্প নোংরা হওয়ার হয় না বা আমার এরকম তো প্রবলেম নেই, সেক্ষেত্রে উনি 2 থেকে 3 বার শ্যাম্পু করতে পারে। এটা আরেকটা জিনিস উনি বললেন যে অনেকেই ফোর্স করে, হ্যাঁ, তো ট্রিটমেন্ট করার পর, হেয়ার ট্রিটমেন্ট বা কালার করার পর, কালার ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট করার পর আপনার কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে অ্যামোনিয়া ফ্রি আর হচ্ছে প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। আর যে হেয়ার ময়শ্চারাইজার, আপনি তেল দিয়ে কিছুক্ষণ 30 মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন, কিন্তু ওভারনাইট তেল রাখা যাবে না এবং ডেইলি তেল ব্যবহার করা যাবে না। যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে তো তেল ব্যবহার করা ঠিকই হবে না। বাট তেলটা যদি কারো কোনো সমস্যা না থাকে, কেউ যদি তেল ইউজ করতে চায়, তাহলে সেটা খুব মিনিমাম আর কি সময়ের জন্য এবং খুব মিনিমাম ডেইজে সেটা ইউজ করতে হবে। আচ্ছা,